মাধ্যমিক বাংলা পরীক্ষাতে কোনি তথা মতিনন্দীর লেখা কোনি উপন্যাস থেকে 10 নম্বর রয়েছে। এই 10টি নম্বর তুমিও পেতে পারবে যদি আজকের এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। 5 মার্কের জন্য এমন কিছু সাজেস্টিভ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি যে প্রশ্নগুলো পড়ে রাখলেই পরীক্ষাতে হুবহু কমন পাবে। হ্যাঁ, কোনি উপন্যাস থেকে পরীক্ষাতে 3টি 5 মার্কের প্রশ্ন থাকবে, তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে 10 নম্বর। আর খুব সহজেই 10টি নম্বর তুমি পাবে একদম বছরের শুরু থেকে একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত। শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়ো, এর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন হুবহু কমন থাকবে। মাধ্যমিক 2027 সালের বাংলা পরীক্ষাতে তোমাদের দুর্দান্ত রেজাল্ট হবে। শুধু কোনির নয়, আমরা গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ প্রভৃতি থেকে যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পার্ট বাই পার্ট আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওতে কোনি উপন্যাস থেকে এমন কিছু সাজেস্টিভ প্রশ্ন বলে দেবো যে প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে। 10 থেকে 12টি প্রশ্ন পড়লেই আনাপ। সারা বছর তোমরা এই কটি প্রশ্ন পড়ে রাখো, এখান থেকে টেস্টে তো কমন পাবেই, তোমাদের ফাইনাল 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতেও কমন পাবে। চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। এমন কিছু সাজেস্টিভ প্রশ্ন কোনি উপন্যাস থেকে দেখে নেওয়া যাক যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন, 4 বছরের মধ্যে প্রজাপতির ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি, কিভাবে ডানা মেলে দিয়েছে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, লীলাবতী চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, যে প্রশ্নের শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে মনে করবে যে সেই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে এবং সেই প্রশ্নটিকে তোমাদের বেশি জোর দিয়ে পড়তে হবে। এখনও যথেষ্ট সময় বাকি, তোমাদের পরীক্ষা বছরভর তোমরা এই প্রশ্নগুলোই পড়বে। তো তারপরেও যে প্রশ্নগুলোর শেষে স্টার চিহ্ন রয়েছে সেগুলো খুব বেশি জোর দিয়ে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কোন প্রসঙ্গে কার এই উক্তি? এখানে বক্তার কোন ধরনের মনোভাব প্রকাশিত হয়েছে? এরপর 4 নম্বর প্রশ্ন, ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরপর এই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপর 5 নম্বর প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তাকে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর 7 নম্বর প্রশ্ন, জুপিটার ক্লাবে ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছিল? তার উত্তরে ক্ষিতীশ সিংহ কি বলেছিলেন? এই প্রশ্নটিও পরীক্ষাতে ভীষণভাবে আসার সম্ভাবনা রয়েছে, খুব ভালো করে পড়বে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন? এ কথা বলার কারণ কি? এটিও ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট 10 নম্বর প্রশ্ন, খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি। বক্তাকে, তার ডায়েটিংয়ের বিবরণ দাও। এরপর 11 নম্বর প্রশ্ন, চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না। বক্তাকে, তার এই বক্তব্যের সত্যতা কোনি উপন্যাসে কিভাবে প্রকাশ পেয়েছে। পরবর্তী প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। কার উক্তি? উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও ভীষণভাবে ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। পরপর এই 12টি প্রশ্ন তোমরা এখন থেকে খুব ভালো করে পরীক্ষা পর্যন্ত পড়ো। আরও 1-2টো প্রশ্ন তোমরা দেখে রাখবে কোনি উপন্যাস থেকে। সেগুলি হলো, কোনি উপন্যাস অবলম্বনে কোনি চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। আর দ্বিতীয়, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই। বক্তাকে, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি সবিস্তারে লেখো। ব্যাস, কোনি উপন্যাস থেকে এই যে 12-13টি প্রশ্ন বলা হলো, এই প্রশ্নগুলো তোমরা সারা বছর পড়ো, পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়বে। এখান থেকেই তোমাদের পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন থাকবে। মতিনন্দীর লেখা কোনি উপন্যাস থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে আমরা সেই গুরুত্বপূর্ণ প্রতিটা প্রশ্ন তোমাদেরকে বলে দিলাম। এটাই তোমাদের জন্য ফাইনাল সাজেশান। এরপরে আর এখানে আর কোনো প্রশ্ন সংযোজন করা হবে না হয়তো, আর যদি হয় সেটা 1-2, তার বেশি নয়।
তাই ফাইনাল সাজেশন হিসাবে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ো এখন থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত। এখান থেকে তোমাদের টেস্টে তো কমন থাকবে, পাশাপাশি 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতে প্রশ্ন হুবহু কমন থাকবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।